কাল তোর বাবা যে মাছটা এনেছিল সেই মাছটা কিসে যেন খেয়ে গেছে। দেখ, শুধু মাছের কাঁটা পড়ে আছে। আমি তো বললাম রুই মাছের মাথা ছাড়া আমি কিচ্ছু খাবো না। আমাদের পুকুরের মাছ অনেক সাথের রুই মাছ। তোমরা এমনি করে কেন কইতাছো? মাছ কেন লাগবো না? বউ কই গেলা? তাড়াতাড়ি খাইতে দাও, খায়া আবার জমির দিকে যাইতে হইব। জানো গো বউ, জমিতে এবার অনেক টমেটো ধরছে। যাক, খুব বড়লা মনে হয় এইবার মুখ তুলে তাকিয়েছেন। তুমি খাবার খেয়ে টমেটো নিয়ে বাজারে যাও, অনেক বেলা হয়ে গেছে। হ, দেখো আমগো আর কোনো অভাব থাকবো না। বাবা বাবা, এবার টমেটো বিক্রি করে বাজার থেকে বড় একটা মাছ আনবে। আচ্ছা, আমি বরং গেলাম, গিয়া টমেটো গুলি তুইলে আবার বাজারে নিয়ে যাইতে হইব। জানো বাবা, অনেকদিন ধরেই আমার রুই মাছের মাথা খেতে মন চাইছে। আচ্ছা ঠিক আছে রে মা, আনমনে। তোমার কাছে তেমন টাকা না থাকায় কিচ্ছু বলিনি। কি কইতাছস রে মা? আগে কেন কস নাই? তাই তো দেখছি টমেটো বিক্রি করে বাজারের সব থেকে বড় রুই মাছ আনবে। দেখছো বউ, আমগো মাইয়া আমগো কষ্ট বুঝে, সে অনেক বড় হয়ে যাইতাছে দিন দিন। কি মজা, কি মজা। রতন টমেটোগুলো নিয়ে বাজারে চলে যায়। আজকে তো বেশ কয়টা টমেটোই তুললাম। বাজারে এই টমেটোগুলির দামও ভালোই হইব। এগুলি রে বিক্রি কইরা বাড়ির লেগে একটা বড় দেখে মাছ লয়ে যামু। আরে রতন ভাই, যে শুনলাম এবার টমেটো বিক্রি করে ভালোই লাভ হয়েছে তোমার। হরে ভাই, উপরওয়ালার দয়ায় ভালোই হইছে। হ, টমেটোর দামও তো বাজারে অনেক হয়েছে। তুমি ঠিক কথাই কইছো। টমেটোগুলো বিক্রি কইরা বাড়ির লেগে একটা বড় দেখে মাছ লয়ে যাইতে হইব। আমার 1 কেজি টমেটো দাও। এই লও তোমার টমেটো। এই নাও টাকা। আর আজকে আমি যাই, পরে আবার কথা বলমুনে। বিমল টমেটো নিয়ে চলে যায়। কিছু সময়ের মধ্যে রতন সব টমেটো বিক্রি করে মাছ কিনতে যায়। আরে রবি ভাই, তা কেমন আছো? আমগো তো ভাই ভালোই আছি। তা মাছ লাগবো নাকি? তোমার দোকানে তো দেখতেছি অনেক বড় বড় রুই মাছ আছে। আজকা জালে অনেক বড় বড় মাছ উঠছে। তা কোনটা নিবা? সবচেয়ে বড় মাছটাই দাও। আমার মাইয়া রুই মাছের মাথা খাইতে চাইছে। তার দাম কত? বেশি না, 200 টাকা কেজি। তা তোমার তো একটু কমায় রাখ মনে। আচ্ছা ঠিক আছে, দিয়া দাও। এই লও তোমার মাছ। এই লও টাকা। রতন মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মা রে, কই গেলি তুই? এদিকে আয়, দেখ তোর লেগে কি লয়ে আইছি। ওই দেখ, তোর বাবা চলে এসেছে, চল তো দেখি। বাবা, তুমি মাছ এনেছো? দেখ রে মা, কত বড় মাছ আনছি। মা দেখো কত বড় মাছ, আজকে মজা করে রুই মাছের মাথা খাবো। তোমার আসতে দেরি দেখে আমি তো রান্না করে ফেলেছি। তাড়াতাড়ি তো আসতাম, কিন্তু টমেটো তুলা বাজারে যাইতে দেরি হয়ে গেছিল। তাহলে আজকে মাছের মাথা খেতে পারবো না? আজকের মতো এগুলো খেয়ে নে, কাল সকালেই তোর জন্য মাছের মাথা রান্না করে দেব। আজকার মতো এগুলি খায়াল, কালকে সকালে খাইস। ঠিক আছে বাবা, আজকের মতো খেয়ে নিচ্ছি, কিন্তু কালকে রুই মাছের মাথা দিয়ে ভাত খাবো। ঠিক আছে, এখন সবাই খেতে আসো। পরের দিন সকালে। কই গেলে? এদিকে একবার আসো তো। কি হইল? তুমি এমনি চিৎকার করলা কেন? টিনার চিৎকারে পুটিরও ঘুম ভেঙে যায়। ও উঠে রান্নাঘরে চলে আসে। কি হয়েছে মা? কাল তোর বাবা যে মাছটা এনেছিল সেই মাছটা কিসে যেন খেয়ে গেছে। দেখ, শুধু মাছের কাঁটা পড়ে আছে। আরে আরে বউ, কিসে খাইলো এই মাছটা? জানি না, এখন তবে কি করব? আমি ভাবছিলাম সকালে উঠে রুই মাছের মাথা খাবো, তা আর হলো না। তুমি ভালো করে দেখছো তো? মাছটা আবার অন্য কোথাও রাখো নাই তো? না গো, এই হাড়িতেই রেখেছিলাম। মাইয়াটার মনটা খারাপ হয়ে গেল, কত আশা করে ছিল সে। আমার জন্য এরকম হয়েছে। কালকেই মাছের মাথা রান্না করলে মেয়েটা খেতে পারতো। যাক, তুমি কি আর ইচ্ছা করে খাওয়াইছো নাকি?
বাজারে তার একটা বড় মাছ লইয়া মনে। যাও, আর দেরি করো না, তুমি আসলে রান্না বসাবো। তাই বলে রতন রুই মাছ কিনতে বাজারে গেল। আরে রতন ভাই, আজকে আবার কি মাছ নিবা? কালকের মতো বড় একটা রুই মাছ নিমু। আজকা তো তেমন বড় মাছ উঠে নাই গো রতন ভাই। তাইলে এখন কি করমু? কালকা তো অনেক বড় একটা মাছ নিলা, আজকা না হয় একটু ছোট মাছ নাও, অনেক ভালো হইব। আর কইও না ভাই, কালকের মাছটা কিসে জানে খায়া ফেলছে। কি কইতাছো? কিসে খাইলো এত বড় মাছটা? মাইয়াটা আমার রুই মাছের মাথা খাইব কইছিল, তারে আর খাওয়াইতে পারলাম না। আজকা তো বাজারে কোথাও বড় মাছ পাইবা না। তাইলে মাইয়াটারে কি কমু? 4-5 দিন অপেক্ষা করো, বড় মাছ কিছুদিন পরেই পাইবা। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাড়ির দিকে গেলাম। রতন মাছ না পেয়ে মন খারাপ করে বাড়ি গেল। তুমি আসছো? মাছ কই? বউ গো, বাজারে আজকে কোনো বড় মাছ উঠে নাই। এখন মেয়েটাকে কি দিয়ে খেতে দেব? এখন আর কি করবা, ঘরে যা আছে তাই রান্না করো। তোমার মেয়ে কি খাবে সেগুলো? কখনোই না। রবি ভাই কইয়া দিল 4-5 দিনের মধ্যেই বড় মাছ পাওয়া যাইব। ঠিক আছে। বিনা ঘরে যা আছে তাই রান্না করে সবাইকে খেতে ডাকে। সবাই এসো, খাবার খেয়ে নাও। মাইয়াডা কই, খাইতে আসে নাই? মা রে, খাইতে আয়। কই দেখি আমার রুই মাছের মাথা। রুই মাছের মাথা ছাড়া আমি কিন্তু ভাত খাবো না। তোর বাবা বাজারে গিয়েছিল, কিন্তু আজকে বাজারে বড় মাছ পাইনি। হরে মা, বাজারে কোথাও বড় মাছ নাই, তুই আজকে এগুলি দিয়ে খায়া নে। আজকে এগুলো দেখে এনে মা, তোর বাবা বাজারে বড় মাছ উঠলেই আনবে, তুই তখন মাছের মাথা খাস। আমি তো বললাম রুই মাছের মাথা ছাড়া আমি কিচ্ছু খাবো না। এমন করে না মা, আমার সোনা মেয়েটা লক্ষ্মী মা, খেয়ে নে মা, খেয়ে নে। বললাম তো খাবো না। তাই বলে পুটি সেখান থেকে চলে যায়। আমার জন্য মেয়েটা আজকে না খেয়ে থাকছে গো। এমন কথা কইও না তো বউ, সব ঠিক হয়ে যাইব। আর কি ঠিক হবে বলো? মেয়েটা তো মাছের মাথা খেতে চেয়েছিল, তাও রান্না করে দিতে পারলাম না। কালকেও বাজারে যামু, দেখি বড় মাছ পাই নাকি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বাজারে কোনো বড় মাছ ওঠে না। কোথায় যাচ্ছ এখন তুমি? বেশ কয়দিন ধরেই তো বাজারে যাইতাছি, বড় মাছ তো আর পাইতাছি না। আজকা বরং আরেকবার যায়া দেখি। আমাদের মেয়ের কপালে হয়তো বড় মাছের মাথা খাওয়া নেই। ঠিক কথাই কইছো, যখন টাকা ছিল না তখন তো খাওয়াইতেই পারি নাই, আর হ্যাঁ টাকা থাকাতেও খাওয়াইতে পারতাছি না। তোমাকে আর বাজারে যেতে হবে না, দেখলে তো কি আজকেও পাবে না। যায় দেখি পাই নাকি, কপাল ভালো থাকলে পাইয়াও যাইতে পারি। যাও তবে, তুমি কিছু খেয়ে নাও, তুমিও তো ভালো করে খাও না। বাজারে তাই সে একবারই খামুনে। রতন বাজারে চলে যায়। আরে রতন ভাই, আইছো তুমি? ভালোই করছো, তুমি না আইলে আমি তোমার বাড়িতে যাইতাম। কেন, কি হইছে? আজকে জালে একটা বড় রুই মাছ ধরা পড়ছে, তোমার লেগে রেখা দিছি। যাক, উপরওয়ালা মুখ ফিরা তাকাইছে, তাইলে মাইয়াটার মুখে হাসি ফুটাইতে পারমু এবার। এর লেগেই তো কারো কাছে বিক্রি করি নাই, তোমার লেগে রেখা দিছি। ভালোই করছো, আজকাও যদি মাছ না পাইতাম মাইয়াটারে মুখ দেখাইতে পারতাম না। এই লো মাছ, যাও তাড়াতাড়ি বাড়ির দিকে যাও। রতন মাছ নিয়ে বাড়ির দিকে যায়, আর এদিকে রতনের মা তাদের বাড়িতে আসে। কই গেলে বৌমা, এদিকে এসো দেখি। আরে মা, আপনি কখন আসলেন? এখনই আসলাম, তোমাদের সবাইকে দেখতে খুব মন চাইছিল, তাই তো চলে আসলাম। ভালোই করেছেন মা, আসুন ভেতরে আসুন। এই মাছটা ধরো দেখি। এত বড় রুই মাছ আপনি কোথায় পেলেন মা? আমাদের পুকুরের মাছ, অনেক সাথের রুই মাছ। পুটি দিতি ভাই মাছের মাথা খেতে ভালোবাসে, সেই জন্যই এনেছি। কি আপনাকে বলবো বুঝে উঠতে পারছি না মা। কেন, কিছু হয়েছে নাকি বৌমা? আপনার ছেলে সেদিন একটা রুই মাছ এনেছিল মেয়েটার জন্য, কিন্তু তাকে আর খাওয়াতেই পারিনি। কেন গো বৌমা? সেদিন রাতে
হঠাৎ করে মাছটা রান্না না করেই রেখে দিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল, কিন্তু পরের দিন আর মাছটা কে যেন খেয়ে নিয়েছিল। তারপরে রতন বাজারে গিয়ে মাছ আনতে পারেনি। গিয়েছিল তো, কিন্তু ওই দিন কোনো বড় মাছ আর বাজারে উঠেনি আর। আহারে, আমার পুটি দিদি ভাইয়ের অনেক মন খারাপ হয়েছে হয়তো। হ্যাঁ মা, সে তো ভাতই খায় না এখন ঠিক মতো। কোথায় কোথায় আমার দিদি ভাই? পুটিমা দেখ কে এসেছে। কে এসেছে মা? তোর দাদি এসেছে দেখ, আর সাথে তোর জন্য কত বড় রুই মাছ এনেছে। কই দেখি দেখি। এই দেখো দিদি ভাই, আজকে তুই পেট পুরে রুই মাছের মাথা দিয়ে ভাত খাবি। ইস কি মজা, আজকে রুই মাছের মাথা খাবো। মা, আজকে আপনি রান্না করবেন আর আমি সবকিছু গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদি, তুমি রান্না করো, তোমার হাতে রান্না কতদিন খাইনি। আপনার ছেলে বাড়ি এসে দেখলে সেও খুব খুশি হবে। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে তুমি সব কিছু জোগাড় করো। আর এদিকে রতন মাছ নিয়ে বাড়ি এসে পুটিও বিনাকে ডাকে। মা রে, কই গেলি? এদিকে আয়, দেখ তোর লেগে কি লয়ে আইছি। পুটি, ওই দেখ তোর বাবা চলে এসেছে বাজার থেকে, চল তো গিয়ে দেখি। চলো মা, গিয়ে দেখি আমরা। আপনি রান্নাটা শেষ করেন মা, আমরা গিয়ে দেখি আপনার ছেলে কেন ডাকছে। ঠিক আছে বৌমা। বিনা ও পুটি তারপর বাইরে চলে আসে। বাবা ডাকছো কেন? দেখ রে মা, তোর লেগে আজকে বড় একটা রুই মাছ আনছি। আর রুই মাছ লাগবে না গো? হ্যাঁ বাবা, আর রুই মাছ লাগবে না। তোমরা এমনি করে কেন কইতাছো? মাছ কেন লাগবো না? তুমি বাজারে যাওয়ার পর মা এসেছেন আমাদের বাড়িতে। মা আসছে ভালো কথা, কিন্তু মাছ কেন লাগবো না? মা সাথে করে পুকুরের বড় রুইটা নিয়ে এনেছেন। কি কইতাছো? আজকে আমিও মাছ আনছি আর তারাও মাছ আনছে। মাছ এনে সে নিজের হাতে আবার রান্নাও করছেন। অনেকদিন ধরে মায়ের হাতে রান্না খাই না, আজকে পেট পুইরা খামু। আমিও পেট পুরে খাবো। তাইলে এই মাছটা কি করবা? কি আর করব, এগুলো ভেজে রেখে দেব, কাল খাবে। আচ্ছা ঠিক আছে, মাছটা নেও, আমি হাত মুখটা ধুইয়া আসি, তারপর মায়ের হাতে রান্না খামু। যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো দেখি, আমি সব কিছু গুছিয়ে নিয়ে সবার জন্য খাবার বাড়ি। তাই বলে রতন হাত মুখ ধুতে চলে যায়, আর এদিকে বিনা রান্নাঘরে চলে যায়। রান্না হয়েছে, আপনার ছেলে এখন খাবার খাবে। হয়ে গেছে, তুমি সবার জন্য খাবার বেড়ে ফেলো বৌমা। দেও গো বউ, অনেক খিদা পাইছে, তাড়াতাড়ি খাইতে দাও। বৌমা, পুটি দিদি ভাইকে মাছের মাথাটা আগে দাও। দিচ্ছি মা, এনে মা তোর রুই মাছের মাথা। পেট পুইরা খারে মা। আহা কি মজা রুই মাছের মাথা খেতে। দেখছো গো বউ, উপরওয়ালা চাইছে বইলে আজকে আমি মায়ের হাতে রান্না খাইতে পারতাছি। তুমি ঠিকই বলেছো, না হলে দেখো না এখনই কেমন রুই মাছ নিয়ে মা চলে এসেছেন। আমি অনেক দিন ধরেই আসতে চেয়েছিলাম, কিন্তু শরীরটা অসুস্থ হওয়ায় আসতে পারিনি। তোমার হাতে রান্নার কোনো জবাব নেই দাদি। তুই ঠিক কথা কইছস রে পুটিমা, অনেক মজা হইছে। দাদি, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে, কি বলো বাবা? তা হয় না, ওই বাড়িতে কে থাকবে তাহলে? তোমার অনেক বয়স হইছে, তোমার আর একা একা থাকুন লাগবো না, তুমি আমগো লগেই থাকো। হ্যাঁ মা, পুটি ঠিক বলেছে, আপনি এখন থেকে এখানেই থাকবেন। প্রত্যেক সপ্তাহে আমি গিয়ে দেখে আমু, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হইব না। তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না, এখন থেকে মা আমাদের সাথেই থাকবে। কি মজা দাদি, মা আমাদের সাথে থাকবে এখন থেকে, কি মজা কি মজা। ঠিক আছে, তোরা যখন বলছিস এখন থেকে এখানেই থাকবো। বাবা, এখন থেকে তুমি প্রতিদিন রুই মাছ আনবে। আচ্ছা ঠিক আছে, আনমনে, এখন সবাই খায়া লও। বৌমা, রতনকে আর একটা মাছ দাও। হ্যাঁ মা, দিচ্ছি। আর কিছু দিতে হইব না, এখন তুমি খাইতে বসো তো।
তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। আমাদের সাথেই খেয়ে নাও। আচ্ছা দাদিমা, তুমি এখন থেকে প্রতিদিন এইভাবে রুই মাছের মাথা রান্না করে খাওয়াবা। ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে, এখন খেয়ে নে মজা করে। অনেক মজা হয়েছে রুই মাছের মাথা রান্না।